আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু। আমরা সবাই আমার সাথে পড়ো সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। 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 সর্বপ্রথম মহানবুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে সংক্ষেপে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা কোরআন শিক্ষার ক্লাস করতেছি, খুশি না বাজার? খুশি। সবাই খুশি না? জি। সবাই খুশি? জি। হ্যাঁ, তোমরা সুন্দর করে বলবো, ছন্দে ছন্দে সুরে সুরে, তাই না? হ্যাঁ। যে তোমরা খুশি, আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আমি যখন বলবো, আমার বলা হয়ে গেলে আপনারা সবাই বলবেন। বুঝা গেছে কি? তো আমি পড়াবো আপনাদেরকে সুরে ছন্দে। কিসে কিসে পড়াবো? সুরে ছন্দে, যাতে করে আমার এই পড়াটা সবাই শিখতে পারে। আমার এই পড়াটা যাতে সবাই শিখতে পারে। তো সুর ছন্দে কোরআন মাজিদ শিখতে হলে সর্বপ্রথম আমাদের কয়টি বিষয় জানতে হবে? 5টি বিষয়। কয়টি বিষয়? 5টি বিষয় যদি আমরা জানতে পারি, আমাদের কাছে কোরআন পড়া অনেক সহজ হয়ে যাবে, তাই না? 5টি বিষয় আমরা সুর ছন্দ আকারে করব। আমি যখন থেমে যাব, একটু পড়া করবেন। বুঝা গেছে? কুরআন মাজিদ শিখতে হলে, কুরআন মাজিদ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। 5টি বিষয় জানতে হয়। কুরআন মাজিদ শিখতে হলে, কুরআন মাজিদ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। 5টি বিষয় জানতে হয়। অক্ষর পরিচয়, হারকাত তানবীর, অক্ষর পরিচয়, হারকাত তানবীর, সুকুন তাসদীদ তারে কয়। সুকুন তাসদীদ তারে কয়। কয়টি বিষয়? 5টি কয়টি বিষয়? 5টি বিষয়। আমি আপনাদের সবাইকে বলে লিখে লিখে দেখাই দিই, সবাই বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে অক্ষর পরিচয়, তাই না? হ্যাঁ, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষর পরিচয়। আলিফ থেকে ইয়া পর্যন্ত কিসের পরিচয়? 2 নম্বরে কি? জবর হারকাত, জবর জের পেশ, হারকাত জবর জের পেশ, জবর জের পেশ। হ্যাঁ। 3 নম্বরে 2 জবর 2 জের, 2 মিনিট। হ্যাঁ। 3 নম্বরে 2 জবর 2 জের, 2 মিনিট। 4 নম্বরে কি? সুকুন বা জজম, একদম সুকুন বা জজম। তারপরে 5 নম্বরে কি? তাসদীদ। এই তাসদীদ সব দেখে গেছে না? 1 নম্বরে অক্ষর পরিচয়, 2 নম্বরে হারকাত, হারকাত, 3 নম্বরে তানবিন, 4 নম্বরে সুকুন, 5 নম্বরে তাসদীদ। এই 5টি বিষয় যদি আমরা জানতে পারি, আমাদের কাছে কোরআন পড়া সহজ হয়ে যাবে। আমাদের যখন কোরআন পড়া দিব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই চলো তুমি বসে দিকে করছো। তো আলিফ থেকে নিয়ে পর্যন্ত অক্ষরগুলো আমরা পর্যায়ক্রমে শিখব একটা একটি করে, তাই না? পর্যায়ক্রমে শিখব একটি একটি করে ইনশাআল্লাহ। আমরা আগে শিখব হারকাত বা হরকত। হারকাত বা হরকত দুটো বলা যায়। তো হারকাত কাকে বলে? জবর যে পেশকে হারকাত বলা হয়।
বা জের জবর পেশকে হারকাত বলা হয়। আমরা সুর ছন্দ আকারে এগুলো বলবো, তাই না? হ্যাঁ, সবাই বল। হ্যাঁ, জের জবর পেশকে হারকাত বলা হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই চিহ্নের নাম কি? আবার কোন? আবার কোন? এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম কি? আলহামদুলিল্লাহ, আমরা শিখে নিয়েছি, তাই না? জের উপরে নিচে জবর কোথায় থাকে? তার উপরে, অক্ষরের উপরে, আরবি হরফের উপরে, আরবি হরফের উপরে। আবার এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম কি? জের, তাই না? ঠিক আছে, আমরা আবার বলি তো, বল। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে জের কোথায় থাকে? হরফের নিচে। জবর কোথায় থাকে? পেশ কোথায় থাকে? আবার শিখি, নতুন করে আমরা একটি। জেরে কি হবে? রসিদার। জেরে কি হবে? জবরে হবে আকা। জবর কি হবে? আকা। পেশ হবে রুসুকা। পেশ কি হবে? এটা সুর ছন্দ আকারে বলবো, তাই না? হ্যাঁ, আমি যখন বলবো বলা হয়ে যাবে, একটু পর আপনারা বলবেন, ঠিক আছে? জের থাকে অক্ষরের নিচে, জবর আর পেশ থাকে উপরে। জের থাকে অক্ষরের নিচে, জবর আর পেশ থাকে উপরে। জেরে রসিদার, জবরে আকার। পেশে রুসুকার পরিবেশ। তাহলে এটা আমরা চিনতে পারছি, তাই না? আলহামদুলিল্লাহ। এবার কথা বলা এই চিহ্ন, তাই না? 3 নম্বরে কি চিহ্ন? তানবিন। 3 নম্বরে কি? তানবিন। দুই জবর দুই জের দুই পেশ কি বলা হয়? কি বলা হয়? তানবিন বলা হয়। কয় এটা দুই জবর দুই জের দুই পেশ। আবার দুই জবর দুই জের দুই পেশ। এবার আমি আঙ্গুল দেব, আপনারা সবাই শুধু খালি বলবেন এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? আগে বলা যাবে না, একসাথে সবাই বলতে হবে, আগে বলা যাবে না। আবার বলি, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? বুঝে। আলহামদুলিল্লাহ। এবার আমরা দেখি ছন্দটা করবো, যা বললাম, তাই না? হ্যাঁ, এটারও ছন্দ আছে। আমরা সবাই বলি, আমার বলা হওয়ার পর আপনারা বলবেন, একসাথে না। দুই জবর দুই জের দুই পেশকে, একতরে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে, একতরে তানবিন বলা হয়। নবীনের মধ্যে একটি হারকাত, অপরটিকে নুন সাকিন কয়। এদের নুন সাকিন আছে না? নাই। নুন সাকিন আছে? নাই।
সামনে শেখাই দেবো আমার এটা মুখস্থ করবো। আবার বলি, দুই জবর দুই জের দুই পেশকে একতরে তানবিন বলা হয়। তানবিনের মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয়। ইনশাআল্লাহ নুন সাকিন সামনে শিখবো। তো এটার নাম সুকুন। সবাই কর সুকুন বা জজম। সুকুন বা কেউ সুকুন বলে, কেউ জজম বলে। এর নাম কয়টা? নাম কয়টা? সুকুন জজম। সুকুন বা আমরা সুকুন বলবো। হ্যাঁ, দুইটা আঙ্গুল ফাঁকা করলে সুকুনের মতো দেখা যায় না? দুইটা আঙ্গুল ফাঁকা করলে সুকুনের মতো দেখা যায়। তাহলে আমাদের মনে থাকবে এরকম চিহ্নের নাম কি? এই যে সুকুন চিহ্ন না? এই সুকুন চিহ্ন, তাই না? এটার নাম কি? সুকুন। এটার নাম কি? তাসদিদ। তাসদিদ কেমন? দুইটা আঙ্গুল উঁচু করলে তাসদিদের মতো। যদি আপনি বড় হচ্ছে, তিনটা আঙ্গুল যদি উঁচু করি তো তাসদিদের মতো দেখায়। দেখায় না? এই যে দেখেন তাসদিদের মতো দেখাচ্ছে। তো আঙ্গুলগুলো বড় হচ্ছে একটু, ছোট হলে তাসদিদ হবে। শুধু আপনাদের বোঝার জন্য এগুলো বলছি। কিসের জন্য? বোঝার জন্য। এটা হলো সুকুন জন্য, এটা হলো তাসদিদ চিহ্ন। আমরা সামনে এগুলোর ব্যবহার শিখে নেব। এখন আমরা মনে রাখবো এর নাম কি? এর নাম কি? এবার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নামগুলো শিখবো। বুঝে গেছি? হ্যাঁ, সবাই বলি এর নাম কি? এর নাম কি? তারপরে 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 এর চেনের নাম এর নাম আবার এর চেনের নাম তারপর বলেন আবার বলেন আবার বলেন তারপরে তারপরে আবার বল আবার বল তারপরে আবার বল তারপরে তারপরে আলহামদুলিল্লাহ আমরা শিখে নিয়েছি, তাই না? ঠিক আছে।